লন্ডনে আগামী শুক্রবার তিনি ঐতিহাসিক একটি বৈঠক যোগ দিবেন। সেই বৈঠকে তারেক রহমানের সঙ্গে তার দ্বিপাক্ষিক যে বৈঠকটা, যেই আলোচনা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এখন তারেক রহমান হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর বা ভবিষ্যতের জন্য সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, এবং মিনিমাম নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান অবশ্যই তিনি ক্ষমতায় গ্রহণ করবেন বা নেক্সট প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন। সো এই বৈঠকটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু ডক্টর ইউনূস এই ঈদের আগে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, এবং সেই ঘোষণাটায় বিএনপি কিন্তু খুবই হতাশ হয়েছে, যদিও তারা বলতেছেন জাতি হতাশ হয়েছে। আসলে বিএনপি খুব হতাশ হয়েছে। তারা চাচ্ছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, কিন্তু সেটা তোয়াক্কা না করে অন্য সব দলের সঙ্গে আলোচনা করে, বিশেষ করে জামাত এবং এনসিপির সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এপ্রিলের প্রথম 2 সপ্তাহের মাঝখানেই জাতীয় নির্বাচনটা হবে। বিএনপি যদিও এই নির্বাচনটা মেনে নিতে চাচ্ছিল না এবং তারা বিভিন্ন কথা বলতেছিলেন, এবং বিএনপির কোনো নেতা ঈদের পরে আন্দোলন করার একটা ঘোষণা দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটি হবে, এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, এবং বৈঠকের মাধ্যমে এই যে দলের সাথে বিএনপির সাথে যে সরকারের টানাপোড়েন সেটা কেটে যাবে এবং সেটা দূর হয়ে যাবে, এবং একটা সুন্দর নির্বাচনের দিকে যাবে। দেখুন, বিএনপির সাথে টানাপোড়েনের কারণে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে। এই যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন হচ্ছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেই আন্দোলন কিন্তু অবশ্যই সরকারের, এবং এই আন্দোলনকে সরকারের যে নির্বাচন প্রক্রিয়াটাকে সেটাকে বাধাগ্রস্ত করছে ছোট ঘটনাগুলোকে। এবং এই যে আন্দোলন, এই আন্দোলন অবশ্যই রাজনৈতিক দলের উস্কানি রয়েছে। যেমন সিটি কর্পোরেশনের যে আন্দোলন দেখতেছেন, সেখানে কিন্তু কর্মচারীরা তারা লাগিয়ে দিচ্ছে ইশরাকের পক্ষে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। এই পরিবর্তনে বাংলাদেশ আমরা চাইনি। সো বিএনপির ভারপ্রাপ্ত প্রধান যিনি আছেন তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হবে, এই বৈঠকে অনেক কিছুই সমাধান হয়ে যাবে, এবং সমাধান হতেই হবে, কারণ বিএনপিও জানে যে ইউনূস ছাড়া তাদের আসলে বিকল্প নাই। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চাপ দেওয়ার জন্য তারা সেনাবাহিনীর সাথে একটা সমঝোতায় গিয়েছেন, এবং কেউ কেউ বলছেন যে ইন্ডিয়ার সাথে সমঝোতায় গিয়েছেন, এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি বর্তমানে আসলে জনগণের উপর যে প্রত্যাশা, যে ভরসা, সেটা না রেখে তারা মূলত এই বহিঃশক্তির উপর নির্ভর করে ক্ষমতায় যেতে যাচ্ছেন। এটা আসলে খুবই দুঃখজনক। বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা খুবই দুঃখজনক। যাই হোক, সব মিলে এই যেসব ঝামেলা আছে নির্বাচন কেন্দ্রিক এবং গণতান্ত্রিক উত্তরণের যেই রোডম্যাপ আছে, সেই রোডম্যাপে সবচেয়ে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে আগামী শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত যে বৈঠক হবে, সেই বৈঠকের দিন আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব সেই বৈঠকে আসলে কি ফলটা আসে।